আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইউ আর উইথ EEE Campus and it's me Zahid Rahman। অ্যাপেল প্রতি বছর তাদের যে ফোনগুলো লঞ্চ করে সেই প্রতিটি ফোন ওয়ার্ল্ড ওয়াইড রিজিয়ন ভেদে আলাদা আলাদা মডেল নাম্বারে লঞ্চ করা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবছরও রিজিয়ন ভেদে 4টি আলাদা আলাদা মডেল নাম্বারে আইফোনের প্রতিটি ভ্যারিয়েন্টকে লঞ্চ করা হয়েছে। আজ আইফোনের মডেল নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। ওয়েলকাম ব্যাক ইনটু দ্য আওয়ার ডিসকাশন আফটার ইন্ট্রো। আজকের আলোচনার জন্য আমি আইফোন 15 প্রো মডেলটিকে বেছে নিয়েছি। আইফোন 15 প্রো এর মডেল নাম্বারগুলো যথাক্রমে A2848, A3101, A3102 এবং A3104। তো এই 4টি মডেল ভেরিয়েন্টের মধ্যে কোন মডেলটি কোন রিজিয়নের জন্য তৈরি করা হয়েছে চলুন এবার সেটি জানার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা চলে আসছি GSM এরিনা। এটি মোবাইল ফোন ইনফরমেশনের জন্য একটি রিলায়েবল এবং জনপ্রিয় ওয়েবসাইট। বন্ধুরা, ভার্সনসে দেখতে পাচ্ছেন A3102 এটি ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ভার্সন, অতঃপর A2848 যেটি ইউএসএ ভার্সন, A3101 যেটি কানাডিয়ান ভার্সন এবং সর্বশেষ A3104 যেটি চাইনিজ বা হংকং ভার্সন। এই 4টি মডেলের মধ্যে গঠনগত কিছু পার্থক্য রয়েছে, যেমন হার্ডওয়্যারগত পার্থক্য আছে। 4G 5G ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতেও কিছু পার্থক্য আছে। হার্ডওয়্যারগত পার্থক্যের মধ্যে যেটি চোখে পড়বে তা হচ্ছে কোনো ভেরিয়েন্টে দুটো সিম ব্যবহার করা হয়েছে, কোনো ভেরিয়েন্টে একটি সিম এবং একটি ফিজিক্যাল সিম ব্যবহার করা হয়েছে, আবার কোনো ভেরিয়েন্টে একটিও সিম ব্যবহার না করে দুটোই ফিজিক্যাল সিম ব্যবহার করা হয়েছে। এবং বিশ্বের সকল দেশে 4G এবং 5G মাইক্রোওয়েভ নেটওয়ার্কের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সবগুলো ব্যান্ড ব্যবহার করা হয় না। তাই আইফোনের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতেও প্রতিটি মডেলে কিছু না কিছু ভিন্নতা চোখে পড়বেই। এছাড়াও কালার ভ্যারিয়েন্টের ভিত্তিতে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ব্লু টাইটেনিয়াম এবং ন্যাচারাল টাইটেনিয়াম। এছাড়াও মেমোরি স্পেসের ভিত্তিতেও আবার 4টি ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন 128GB, 256GB, 512GB এবং 1TB। এবার তাহলে A2848 মডেলটি নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, এই মডেলটিতে সিমের ইনফরমেশন থেকে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া এই মডেলটি ইউনাইটেড স্টেটসের জন্য তৈরি করা হয়েছে, যা কিনা এখানে দেখানো হয়েছে। অতঃপর আসি আমরা ক্যারিয়ার বা সেলুলার ব্যান্ডে, যেখানে 2G ব্যান্ড উল্লেখ করা হয়েছে, 3G ব্যান্ড উল্লেখ করা হয়েছে এবং 4Gতে কোন কোন ব্যান্ডে কাজ করবে সেটি উল্লেখ করা হয়েছে এবং 5G ব্যান্ডগুলো ধারাবাহিকভাবে এখানে উল্লেখ করা হয়েছে। অতঃপর এই মডেলটি ইউনাইটেড স্টেটসে আনলক আকারে পাওয়া যায়। অর্থাৎ আনলকের বিষয়টা হলো আপনি ফোনটি কেনার পরে যে কোনো কোম্পানির সিম ব্যবহার করতে পারবেন এবং এটি পৃথিবীর অন্য যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি AT&T, স্প্রিন্ট, টি-মোবাইল এই কোম্পানিগুলোর মাধ্যমে কেনেন তাহলে এটি হচ্ছে মূলত লক মোবাইল, আর এই মোবাইলটি বা এই ডিভাইসটি আপনি ইউএসএ ব্যতীত অন্য কোনো কান্ট্রিতে আর ইউজ করতে পারবেন না, কারণ সেটি ইউএসএর কান্ট্রি কোড দ্বারা লক করা থাকবে। এবার আসি, আপনি কি করে বুঝবেন যে কোন ডিভাইসটি কোন রিজিয়নের জন্য তৈরি করা হয়েছে বা কোন ভ্যারিয়েন্ট? তো সেক্ষেত্রে প্রথমে আপনি দেখবেন আইফোনের প্যাকেটে ব্যাকসাইটে A2848 কথাটি লেখা আছে কিনা। যদি এই কথাটি লেখা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বুঝবেন যে এটি ইউএসএ ভ্যারিয়েন্ট। অতঃপর আপনি ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট অপশনে গিয়ে যদি দেখতে পান এই যে মডেল নাম্বারটি উল্লেখ করা আছে, সে মডেল নাম্বারের শেষে এই LL কথাটি লেখা আছে কিনা। যদি LL কথাটি আপনি দেখতে পান সেক্ষেত্রেও আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এই ডিভাইসটি ইউএসএ ভ্যারিয়েন্ট। এবার আলোচনা করছি A3101 নিয়ে। A3101 মডেলটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ডেসক্রিপশনে উল্লেখ করা হয়েছে এবং এটি কোন কান্ট্রির জন্য তৈরি করা হয়েছে তাও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, কানাডা, জাপান, মেক্সিকো, সৌদি আরবিয়া এবং USVI। এটি হচ্ছে ইউনাইটেড স্টেটসের একটি আইল্যান্ড যার নাম হচ্ছে ভার্জিন আইল্যান্ড। অর্থাৎ ভার্জিন আইল্যান্ডের জন্য তারা এই মডেলের ফোনগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে। এবং অতঃপর এখানে নেটওয়ার্ক ব্যান্ডগুলো উল্লেখ করা আছে, আপনি এখান থেকে নেটওয়ার্ক ব্যান্ডগুলো দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে এই A3101-এরই আবার দুটো ভ্যারিয়েন্ট আছে,
যার মধ্যে একটি হচ্ছে কানাডিয়ান ভ্যারিয়েন্ট এবং আরেকটি হচ্ছে জাপানিজ ভ্যারিয়েন্ট। এখন আপনি প্যাকেটের গায়ে তো দেখতে পাচ্ছেন A3101 লেখা আছে। এখন আপনি কি করে বুঝবেন যে এটি কানাডিয়ান ভ্যারিয়েন্ট নাকি জাপানিজ ভ্যারিয়েন্ট? সেক্ষেত্রেও প্যাকেটের ব্যাক সাইডে যে স্পেসিফিকেশন দেওয়া আছে সেখানে এই মডেল নাম্বারটি উল্লেখ করা থাকবে এবং আপনি আপনার ফোনের সেটিংসে অ্যাবাউট অপশনে গিয়েও দেখতে পাবেন। যদি সেখানে মডেল নাম্বারের শেষে এখানে ভিসি লেখা থাকে তাহলে বুঝবেন সেটি কানাডিয়ান ভ্যারিয়েন্ট, এবং যদি যে লেখা থাকে তাহলে বুঝবেন এটি জাপানিজ ভ্যারিয়েন্ট। অতঃপর কালারের ভিত্তিতে এবং মেমোরি স্পেসের ভিত্তিতেও এখানে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো মোট কথা হচ্ছে যে এই মডেল নাম্বারটি থেকে এই ফোনের যাবতীয় তথ্য আমরা পেতে পারি। এরপর আসছি A3102 নিয়ে, যেখানে এই ফোনের কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে ডেসক্রিপশনে, যেখান থেকে দেখতে পাচ্ছি একটি ন্যানো সিম এবং একটি ইসিম এই মডেলটিতে ব্যবহার করা যাবে, এবং এই মডেলটির ফোনগুলো বিশ্বের কোন কোন কান্ট্রিতে ব্যবহার করা যাবে তার একটি লম্বা তালিকা এখানে দেখানো আছে, যার মধ্যে আমাদের বাংলাদেশকেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এটি একটি ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ভ্যারিয়েন্টের মোবাইল ফোন, যাহা বিশ্বের ম্যাক্সিমাম দেশগুলোতেই অপারেট করা যাবে। এখন এই মডেলের নেটওয়ার্ক ব্যান্ডগুলো এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা এখান থেকে নেটওয়ার্ক ব্যান্ডগুলো দেখে নিতে পারবেন। এবং এই গ্লোবাল ভ্যারিয়েন্ট অর্থাৎ এই A3102 ভ্যারিয়েন্টের আবার দুটো সাব ভ্যারিয়েন্ট রয়েছে, যেটির একটি হচ্ছে ইউনাইটেড কিংডম ভ্যারিয়েন্ট, অপরটি হচ্ছে সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট। তা আপনি সেক্ষেত্রে কি করে বুঝবেন যে কোনটি কোন ভ্যারিয়েন্ট? সেক্ষেত্রেও সেই মডেল নাম্বারে এসে শেষে এই ZD যদি লেখা থাকে তাহলে বুঝবো আমরা এটা ইউনাইটেড কিংডম ভ্যারিয়েন্ট, এবং যদি এখানে ZP লেখা থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট। বন্ধুরা, এই জিনিসটি আমি আমার আইফোন থেকে দেখাচ্ছি। প্রথমে আমরা সেটিংস অপশনে ঢুকবো, সেখান থেকে আমরা জেনারেলে যাব, জেনারেল থেকে অ্যাবাউট অপশনে যাব। অ্যাবাউট থেকে দেখতে পাচ্ছি আমার আইফোনটির মডেল নাম হচ্ছে iPhone X এবং যেটির মডেল নাম্বার এখানে লেখা আছে MQAC2ZP/A, অর্থাৎ এখানে যে শেষে ZP লেখা আছে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এটি একটি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট, অর্থাৎ আমার ফোনটি অ্যাকচুয়ালি সিঙ্গাপুর থেকেই আনা হয়েছিল। অতঃপর আমরা চলে যাচ্ছি A3104, যেটি চাইনিজ বা হংকং ভ্যারিয়েন্ট নামে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে এখানেও কিছু ইনফরমেশন দেওয়া আছে ডেসক্রিপশনে, এবং এই ভ্যারিয়েন্টটিতে আপনি কোনো ইসিম ব্যবহার করতে পারবেন না, যেখানে দুটোই ন্যানো সিম ব্যবহার করতে হবে, অর্থাৎ লেখা আছে অ্যাকোমোডেটেড ডুয়েল ন্যানো সিম কার্ড, অর্থাৎ এখানে দুটোই ফিজিক্যাল সিম ব্যবহার করতে হবে। এবং এই A3104 মডেলের ফোনটিও আবার দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যায়, যার একটি হচ্ছে চায়না ভ্যারিয়েন্ট, অপরটি হচ্ছে হংকং ভ্যারিয়েন্ট, যেখানে CH দিয়ে চায়না ভ্যারিয়েন্টকে নির্দেশ করা হয়েছে এবং ZA দিয়ে হংকং ভ্যারিয়েন্টকে নির্দেশ করা হয়েছে। তো এই ছিল বন্ধুরা মডেল নাম্বার সম্পর্কে আলোচনা। তো এবার আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে যদি কখনো আপনি কারো কাছ থেকে ইউজড আইফোন কেনেন তাহলে কি করে বুঝবেন যে আপনার কেনা শখের আইফোনটি ব্র্যান্ড নিউ ছিল নাকি রিফারবিশ ছিল? সেক্ষেত্রে ঘুরে ফিরে এই মডেল নাম্বারের দ্বারস্থ হতে হবে। কোনো একটি ফোনের মডেল নাম্বারের এই প্রথম লেটারটি যদি M দ্বারা শুরু হয়, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে আরেকটি ওয়েবসাইটের সাহায্য নিচ্ছি, অর্থাৎ যদি কোনো মডেল নাম্বারের প্রথম ডিজিট M দিয়ে শুরু হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে M এর মিনিং হচ্ছে রিটেল ইউনিট, অর্থাৎ এই ডিভাইসটি একদম ব্র্যান্ড নিউ হিসেবে বিক্রি করা হয়েছিল। আর প্রথম ডিজিট যদি M এর পরিবর্তে F দ্বারা শুরু হয় তাহলে বুঝতে হবে এটি একটি রিফারবিশড ইউনিট, এবং যদি N দ্বারা শুরু হয় তাহলে বুঝতে হবে এটি একটি রিপ্লেসমেন্ট ইউনিট, আর যদি P দ্বারা শুরু হয় তাহলে বুঝবে এটি একটি পার্সোনালাইজড ইউনিট। মডেল নাম্বারের প্রথম ডিজিটগুলো থেকে আমরা বুঝতে পারতেছি কোনটি নিউ, কোনটি রিপ্লেসমেন্ট প্রোডাক্ট, কোনটি পার্সোনাল প্রোডাক্ট এবং কোনটি রিফারবিশড প্রোডাক্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনাটি যদি আপনাদের কাছে হেল্পফুল এবং এনজয়েবল হয়ে থাকে তো বিভিন্ন প্ল্যাটফর্মে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং EEE ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।